সেকেন্ড উঠতেছে উঠতেছে তুতে সুন্দর জয় নিতাই গৌর হরিবল জয় শ্রী রাধেশ্যাম। বেলা পড়ে আছে জয় নিতাই গৌর হরিবল জয় শ্রী রাধেশ্যাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরিবল। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণ কমলে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতার শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি সেই সমস্ত ভগবানের নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী সেই সমস্ত শুদ্ধ ভক্তদের শ্রী চরণ কমলে আমি অধম শ্রী ব্যাসপীঠ থেকে জানাই তাদের শ্রী চরণ কমলে শতকোটি অবনত মস্তকে দণ্ডবোধ প্রণাম। জয় নিতাই গৌর হরিবল জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমরা সবাই মিলে ভক্তমেলায় সমবেত হয়েছি শ্রী গোবিন্দ আঙ্গিনায়। শ্রী গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য আমি পূর্বেই সকলের শ্রীচরণে কমাবিকা প্রার্থনা করছি। শাস্ত্র বলছেন ভক্ত কৃপা না হলে কেউ ভগবানকে লাভ করতে পারে না। শাস্ত্র বলছেন ভক্ত কৃপা লাভ না হলে কেউ ভগবানের কথা বলতে পারে না। এই কারণে আমি সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী মায়েদের শ্রী চরণ কমলে আমি অধম আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করে বলছি আপনাদের মতো ভক্তদের কৃপা যতটুক আমার মতো অধমের উপরে বর্ষিত হবে সেই আপনাদের কৃপাতে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। শ্রদ্ধা যুক্ত হৃদয়ে কায়মনো বাক্যে নিষ্ঠাপূর্বক শ্রী গোবিন্দের কথা শ্রবণে যেন আমরা তৎপর থাকতে পারি সেদিকে সবাই আমরা সচেষ্ট হব। জয় নিতাই গৌর হরিবল। আমরা সর্বপ্রথম অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ তারই মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি শ্লোক আমরা সবাই মিলে নিজ নিজ হৃদয় থেকে শ্রদ্ধাযুক্ত হৃদয়ে নিজ নিজ শ্রীমুখে আমরা সবাই মিলে আস্বাদন করার চেষ্টা করব। জয় নিতাই গৌর হরিবল। সবাই বলো শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় শ্লোক 39। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি চির নাধি গচ্ছতি।
জয় শ্রী রাধে। অনুবাদ: সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরা শান্তি লাভ করেন। জয় শ্রী রাধেশ্যাম। একটু মনোযোগ সহকারে আমরা শ্রদ্ধাপূর্বক যে শ্লোকটি আস্বাদন করলাম, এখন এই শ্লোকের তাৎপর্য আমরা একটু বোঝার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় ভগবদ গীতা থেকে আমরা অনেকেই শ্লোকগুলো আস্বাদন করি, কিন্তু সেই শ্লোকগুলো পড়ার পরে আমরা নিজের হৃদয় থেকে সেই শ্লোকগুলোকে পূর্ণভাবে উপলব্ধি করতে পারি না। দেখুন, অনেকেই বলে যে ভগবদ গীতার মধ্যে সব আছে, যে ভগবদ গীতার মধ্যে কি আছে, সব আছে, এই কথাটা দেখবেন বলে, কিন্তু এটা শোনার পরে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমিও তো ভগবদ গীতা পড়ি, আমিও তো প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করি, কই আমি তো সব কিছু পাই না। তো এই জায়গার মধ্যে বলছেন ভগবদ গীতা যদি পূর্ণভাবে শ্রদ্ধাভাবে যদি আমরা উপলব্ধি না করি, যদি আমরা অধ্যয়ন না করি, তাহলে আমাদের পক্ষে ভগবদ গীতা বোঝা কখনই সম্ভব হবে না। গীতা যদি তুমি প্রেম সহকারে ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যদি তুমি ভক্তি সহকারে শ্রদ্ধাপূর্বক নিষ্ঠাপূর্বক যদি তুমি অধ্যয়ন করো, যদি তুমি পড়ো, তাহলে ভগবদ গীতার যথার্থ অর্থ যথার্থ তাৎপর্য তুমি উপলব্ধি করতে পারবে, অন্যথায় কখনো উপলব্ধি করা সম্ভব নয়। এই জায়গার মধ্যে আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে চিন্ময় তথ্য জ্ঞানে অধিষ্ঠিত হয়ে শ্রদ্ধাবান ব্যক্তি এই জগতে জ্ঞান লাভ করেন। আপনি যদি গীতা সম্বন্ধে কোনো কিছু বুঝতে চান, আপনি যদি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে চান, আপনি যদি ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান লাভ করতে চান, সর্বপ্রথম আপনার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। মা, তোমার ইন্দ্রিয়গুলো যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে, কখনো ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা সম্ভব হবে না। দেখবেন আমরা একটা শব্দ ব্যবহার করি, গোস্বামী ব্যবহার করি না একটা শব্দ, যে অমুক গোস্বামী তমুক গোস্বামী, দেখবেন একটা শব্দ ব্যবহার করি। যদিও আমাদের সমাজে বর্তমানে গোসাইয়ের ছেলে গোসাই হয় না মা, দেখবেন গোসাইয়ের ছেলেকে বলা হলো গোস্বামী, যদিও ওই রকম ভাবে বলা যায় না। গোস্বামী হতে গেলে গোস্বামীর দুইটা অর্থ একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। শাস্ত্র বলছেন গোস্বামী শব্দের অর্থ হলো গু মানে হলো ভূমি, বা গু মানে হলো ইন্দ্রিয়, যিনি তার সমস্ত ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে, মানে যিনি হলো ইন্দ্রিয়ের স্বামী, তাকে বলছে গোস্বামী। একবার প্রেম শুরু। এখন আমাদের জানতে হবে ইন্দ্রিয় মানে হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, অস্ত, পানি, পাত, পায়ু, উপস্থ, এগুলো হলো আমাদের ইন্দ্রিয়। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। শাস্ত্র বলছে এই যে আমাদের এতগুলো ইন্দ্রিয় রয়েছে, 10টা ইন্দ্রিয়। কয়টা ইন্দ্রিয়? 10টা ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় হলো মন। এই মন হলো উভয় ইন্দ্রিয়, মানে সমস্ত ইন্দ্রিয়ের রাজা হলো মন। সমস্ত ইন্দ্রিয়ের কি বলো সবাই? রাজা হলো আমাদের মন। আমাদের চক্ষু হলো একটা ইন্দ্রিয়, আমাদের কর্ণ হলো একটা ইন্দ্রিয়, আমাদের জিহ্বা ইন্দ্রিয়, নাক, ত্বক, তারপরে অস্ত, পানি, পদ, বায়ু, উপস্থ, সমস্তগুলো হলো ইন্দ্রিয়। এখন যে ব্যক্তি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিজে দমন করতে পেরেছে, নিজে নিয়ন্ত্রণ করতে পেরেছে, শাস্ত্র বলছে ওই ব্যক্তি হলো গোস্বামী, মানে ইন্দ্রিয়ের স্বামী। একবার এখন আমাদের করণীয় হলো, যদি দুইটা চোখ আমাদের নিয়ন্ত্রণে থাকে, যে দুইটা চোখ আমার নিয়ন্ত্রণে থাকার অর্থ হলো এই দুইটা চোখ দিয়ে সর্বদা আমি আমার প্রাণ গোবিন্দকে দর্শন করব। এই দুইটা চোখ দিয়ে সর্বদা আমি আমার করুণাময়ী রাধারানীর শ্রী চরণ কমল দর্শন করব। এই দুইটা চোখ দিয়ে সর্বদা আমি ভক্তদের শ্রীবদন দর্শন করব। একবার প্রেম। এখন দেখা গেল এই সমাজের মধ্যে এই দুইটা চোখকে আমরা অনেকেই নিয়ন্ত্রণ করতে পারি না। দুইটা চোখ সর্বদা আজে বাজে কুদৃশ্য
দেখার জন্য তৎপর হয়ে থাকে, তাহলে আমাকে কি গোস্বামী বলা যাবে মা? বলা যাবে না। যদিও আমাদের সমাজে গোসাইয়ের ছেলে গোসাই হয়ে যায়, আমরা বলে দিচ্ছি গোস্বামী, অমুক গোস্বামী, তমুক গোস্বামী, কিন্তু শাস্ত্র বলছেন এই যে গোস্বামী শব্দটা এটা তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় যারা চোখকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। মানে চোখকে বলবে চোখ তুমি খারাপ কিছু দেখতে পারবে না, তুমি সর্বদা ভগবানকে দেখবে, তুমি সর্বদা ভক্তদের শ্রীচরণ কমলের দিকে তাকিয়ে থাকবে, তুমি সর্বদা ভক্তদের শ্রী বদনের দিকে তাকিয়ে থাকবে, চোখও তার কথা শুনবে, সর্বদা চোখ ভগবানের দিকে তাকাবে, সর্বদা চোখ সাধুগুরু বৈষ্ণবের দিকে তাকাবে, সর্বদা চোখ খারাপ দিকে কখনো তাকাবে না। একবার প্রেম তো এটা হচ্ছে ইন্দ্রিয়কে দমন করা, যে আমি আমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমি যা বলি আমার চোখ তাই শুনে, আমি যা বলি আমার চোখ তাই শুনে, অন্য কোনো কিছু দেখে না যেটা আমি বলি না। একবার প্রেম। তারপরে বলছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তো কর্ণ মানে হলো কান, যে আজে বাজে কথা শ্রবণ করা যাবে না। আমার মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে তিনি বলছেন, কি বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ব্যক্ত করে দিয়েছেন যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। আমার মহাপ্রভু বলছেন কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। মনে রাখবেন সব থেকে বুদ্ধিমান জগৎ থেকে যে ব্যক্তি তার মুখটাকে দমন করতে পেরেছে। একবার প্রেম। সমাজে অনেক মানুষ আছে দেখবেন বেশি বেশি কথা বলে, অযথা কথা বলে, যে কথার কোনো প্রয়োজন নেই সেই কথা বলে। কিন্তু মা মনে রাখবে সর্বদা মুখটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মনে রাখার চেষ্টা করবে দুইটা কারণে আমাদের আয়ু কমে। কয়টা কারণে বলো সবাই? এর মধ্যে একটা হলো অতি বেশি খাওয়া, আর একটা হচ্ছে অতি বেশি বলা। যদি তুমি বেশি কথা বলো তোমার আয়ু কমবে, যদি তুমি বেশি 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 অত্যাধিক পরিমাণে তুমি আহার করো তোমার আয়ু কমবে। একবার রাধে রাধে। এই কারণে শাস্ত্র বলছেন এই কর্ণটাকে নিয়ন্ত্রণ করতে গেলে সর্বদা প্রাণ গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা গেল গোবিন্দের কথা শোনার থেকে বেশি আমরা আজে বাজে কথা শ্রবণ করি, আমরা কুকথা শ্রবণ করি, আমরা সমালোচনা, পরচর্চা, নিন্দা আমরা শ্রবণ করি। দেখতে পেয়েছিলাম বৃন্দাবনের একজন বাবাজি মহারাজ, শ্রী শ্রী 108 নন্দলাল দাস বাবাজি মহারাজ বলেন উনি যে এই যে পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা এগুলো নরহত্যার চাইতে গুরুতর পাপ। একবার প্রেম। যারা ভক্ত, যারা রাধারানীর ভক্ত, আমার গোবিন্দের শুদ্ধ ভক্ত, তারা কখনো পরচর্চা করবে না, পর বিষয়ে আলোচনা করবে না, সর্বদা আত্ম বিষয়ে আলোচনা করবে। কারণ আমার পূজ্যপাদ বাবাজি মহারাজ বলছেন সর্বদা যদি অন্যের দোষ অনুসন্ধান করো বুঝতে হবে এখনো রাধারানীর কৃপা পাও নাই, বা কৃপাটা দুয়ারে এসে দাঁড়িয়ে আছে, তোমার হৃদয় মাঝে পৌঁছায় নাই। যদি হৃদয় মাঝে পৌঁছাতো তাহলে তোমার পক্ষে অন্য কোনো ভক্তের নিন্দা করা কখনো সম্ভব হতো না। একবার প্রেম। রাধে রাধে। এই কারণে বলছেন এই কর্ণটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যে কর্ণকে শাসন করতে হবে। নিন্দা হচ্ছে হে কর্ণ তুমি সেই নিন্দা শুনিও না, সমালোচনা হচ্ছে সে এ কর্ণ তুমি সেই সমালোচনা শুনিও না, তুমি সর্বদা আমার প্রাণ গোবিন্দের কথা শুনবে। কারণ মনে রাখবেন এই জগতের মধ্যে একমাত্র কথা হলো কৃষ্ণ কথা, যে কথা আমাদের আনন্দ দান করতে পারে। আমরা দেখতে পেয়েছিলাম মা আনন্দময়ী বলেছেন কৃষ্ণ কথাই হলো কথা, আর বাকি সব হলো বৃথা এবং ব্যথা। এই জগতের মধ্যে একমাত্র কথাই হলো কার কথা? ভগবানের কথা। আর বাকি যত ধরনের কথা বলছি ভগবান সম্বন্ধীয় ব্যতীত, আমার করুণাময়ী রাধারানী সম্বন্ধীয় ব্যতীত, বিভিন্ন ভক্তিশাস্ত্র সম্বন্ধীয় ব্যতীত যত ধরনের কথা আমি বলছি সমস্ত কথা হলো বৃথা এবং ব্যথা। সেই কথাগুলো আমাদের ব্যথা দান করে। একবার প্রেম। এই কারণে মা জগতে বুদ্ধিমান কাকে বলে মা? আমরা ভাবি যে তার বুদ্ধির মাধ্যমে একটার পর একটা বাণিজ্য প্রতিষ্ঠিত করে, যে তার বুদ্ধির মাধ্যমে বিভিন্ন টাকা পয়সার অনেক প্রচুর পরিমাণে টাকা পয়সার মালিক হয়, যে তার বুদ্ধির মাধ্যমে বিভিন্ন বড় বড় তালা ঘর তুলে, বিভিন্ন ঘর তুলে, আমরা বলি জগতে সেই হলো বুদ্ধিমান। দেখো মা শুনো, তাকে আমরা বলছি জাগতিকভাবে বুদ্ধিমান, কিন্তু সে হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান নয়। সে যদি বুদ্ধিমান হতো তাহলে শেষের দিনের পথটা সে সুগম করত। এবং শাস্ত্র বলছেন যে ব্যক্তি শেষের দিনের কথা চিন্তা করে আমার ভগবানের কথা শুনে ভগবানের নাম করে সেই তো হলো পরম বুদ্ধিমান। একবার সেই হলো
পরম বুদ্ধিমান। এই কারণে মায়েদের চরণে নিবেদন, যে ব্যক্তি ভগবানকে ডাকে কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আর মহাজনরা বলছেন মায়া যে ভজে সে হলো ফতুর। ফতুর মানে হলো নিঃস্ব। এই জগতে আমরা সবাই এই মায়া দেবীর প্রতি আকৃষ্ট হয়ে, মায়া দেবীর দ্বারা আকৃষ্ট হয়ে আমরা আমাদের পরম আপন শ্রী গোবিন্দকে ভুলে গিয়েছি। আর চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ এবং কষ্ট। সংসারে দুঃখ কেন পায় মা? কারণ ভগবানকে ভুলে গিয়ে এই মায়ার ধারা প্রভাবিত হয়ে আমি ভাবছি যে সংসারে আছি, যে সংসারের পরিজন আত্মীয় স্বজন তারা হলো আমার, আমি হলাম তাদের। কিন্তু শাস্ত্র বলছেন আমিও তাদের নয়, তারাও আমার নয়। আমার হলো এই জগতে একমাত্র তিনি হলো আমার পরম গোবিন্দ ভগবান। একবার তাদের আমি নয়, আমিও তাদের নয়। আমার বলতে জগতে যদি কেউ তাকে, তিনি কে মা বলো সবাই? তিনি হচ্ছে আমার ভগবান। এখন থেকে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে জগতে তোমার বলতে কিছু আছে কিনা, তুমি কি বলবে? তুমি বলবে এই জগতের মধ্যে প্রাণ গোবিন্দ বিনে, আমার করুণাময়ী রাধারানী বিনে আর কেউ নাই, আর কেউ নাই। তো এই জায়গায় বলছেন যে ব্যক্তি তার চক্ষু, কর্ণ, নাসিকা, নাকের ধর্ম হলো গ্রাণ গ্রহণ করা। কোন গ্রাণ গ্রহণ করা? ভগবানের চরণে অর্পিত, ভগবানকে আরতি করা হয়েছে সেই পুষ্পের গ্রাণ গ্রহণ করতে হবে। যে ব্যক্তি সর্বদা ভগবানের শ্রীচরণে অর্পণ করা পুষ্পের গ্রাণ গ্রহণ করে তিনি তো গোস্বামী হতে পারে। আর আমরা যদি আমাদের এই নাক দিয়ে আজে বাজে বিভিন্ন ধরনের গ্রাণ গ্রহণ করি, তাহলে বলছেন আমাকে যতই গোস্বামী বলা হোক আমি গোস্বামী হতে পারি না। একবার জিহ্বা, তারপরে বলছেন জিহ্বা, এই জিহ্বাটাকে দমন করতে হয়, ভগবানকে অর্পণ করা সেই প্রসাদের মাধ্যমে এই জিহ্বাটাকে কি করতে হবে মা? দমন করতে হবে। একবার প্রেম সে বলুন, তাহলে আমি গোস্বামী হতে পারবো। অন্যথায় যতই আমাকে বলা হোক না কেন আমি গোস্বামী, আমিও বলবো, আপনারাও বলবেন যে অমুক গোস্বামী, কিন্তু শাস্ত্র মতে সে এখনো গোস্বামী হতে পারে না। কারণ শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন গোস্বামী হতে গেলে সমস্ত ইন্দ্রিয়, মানে আমার হাতটাকে দমন করতে হবে। হাত দিয়ে আমি কাউকে অত্যাচার করব না। হাত দিয়ে সর্বদা আমি কার সেবা করব? শ্রী গোবিন্দের সেবা করব। হাত দিয়ে আমি কি করব? সর্বদা ভগবানের মন্দিরে গিয়ে দারুর সেবা করব। আমরা দেখতে পেয়েছিলাম পূজ্যপাদ শ্রী বাবা মহারাজ, যার নাম হলো 108 মুরারি মোহন দাস বাবা, উনি বলেন আমাদের হৃদয়ে যত ময়লা রয়েছে এই সমস্ত ময়লা যদি দূর করতে চাও মন্দিরে যাও, মন্দিরে গিয়ে ঝাড়ু সেবা করো, ঝাড়ু দাও। ওই ঝাড়ু দিলে যেভাবে মন্দিরের ময়লাগুলো দূরে যাবে, ঠিক সেই রকম তোমার হৃদয়ের ময়লাগুলো দূরে যাবে। কিন্তু কথা হচ্ছে মন্দিরে যাওয়ার পর ওই রকম কাজ আমরা সবাই করি না। ভালো শাড়ি পরে যাই, আমরা ভাবি ওই রকম কাজ আমি করব, এটা তো নিচু কাজ, এটা কি আমার পক্ষে সম্ভব? আমার কাপড়টা ভরে যাবে, আমি কি বলবো মা? অনেক সময় মায়েরা আমার নতুন কাপড় পরে, বাবারা নতুন পোশাক পরে ভগবানকে ভক্তি করে, ভগবানকে প্রণাম করে। প্রণাম করতে গিয়ে যখন হাতের মধ্যে একটু ধুলি লাগে, শাড়ির মধ্যে একটু ধুলি লাগে, এভাবে জেরে ফেলে দে। মা শোনো, যে ব্যক্তি ওই রকম কর্ম করে তার সারা জীবনের পুণ্য নষ্ট হয়ে যাবে। একবার যে ব্যক্তি ওই রকম করে ভগবানকে প্রণাম করতে যায়, একটু পরিমাণ ধুলি হাতে লাগে, অনেকে দেখবেন এভাবে ঝেড়ে ফেলে দেয়। কথাটা একটু মনোযোগ সহকারে শোনো। ভগবানকে এক হস্তে কোনোদিন প্রণাম করা যাবে না। হরিভক্তি বিলাস গ্রন্থ বলছেন, হরিভক্তি বিলাস গ্রন্থের মধ্যে বলা হয়েছে, শুনো মনোযোগ সহকারে, ভগবানকে যদি তুমি এক হস্তে প্রণাম করো তোমার সমস্ত পুণ্য শেষ হয়ে যাবে। একবার আমাদের সমাজে আমরা অনেক সময় লক্ষ্য করি, বাবা মা থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে অনেকে এভাবে প্রণাম দেয়। এটা এইভাবে প্রণাম দেওয়ার কথা শাস্ত্রে বলে নাই। শাস্ত্র বলছে ভগবানকে এভাবে প্রণাম করো, পঞ্চাঙ্গ প্রণাম করো, অষ্টাঙ্গ প্রণাম করো, দণ্ডবোধ প্রণাম করো, কিন্তু ওই রকম প্রণামের কথা শাস্ত্র বলে নাই। হরিভক্তি বিলাস বলছেন বৈদিক শাস্ত্র 32 প্রকারের যে সেবা অপরাধের নাম উল্লেখ করেছে, এর মধ্যে একটা সেবা অপরাধ হলো এক হস্তে আমার ভগবান প্রাণগোবিন্দকে প্রণাম করা। একবার এই কারণে মা শোনার চেষ্টা করো, ভগবানকে যখন প্রণাম করবে যদি কাপড়ের মধ্যে ধুলি লাগে, যদি হাতের মধ্যে ধুলি লাগে, কখনো ঝেড়ে ফেলে দিবেন না। যদি দেন সমস্ত পুণ্য আপনার শেষ হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছিলাম মা
এক রাজা ছিল ভগবানের পরম ভক্ত। রাজা সর্বদা সাধুগুরু বৈষ্ণবকে তার রাজ্যের মধ্যে নিমন্ত্রণ করে আনে, তাদের শ্রীমুখ থেকে নির্গলিত হরিকথা শ্রবণ করে, সর্বদা হরিকথা শ্রবণ করে। একদিন কি হলো, রাজা তার গুরুদেবকে তার রাজ্যের মধ্যে আমন্ত্রণ জানিয়েছে, গুরুদেব এসেছে, গুরুদেবকে প্রণাম নিবেদন করেছে। গুরুদেবকে প্রণাম করার পরে যে ধুলিগুলো লেগেছিল সেই ধুলিগুলো এভাবে ফেলে দিয়েছে। একবার প্রেম এভাবে ফেলে দিয়েছে। তখন গুরুদেব ওই দৃশ্যটা অবলোকন করে মনের মধ্যে একটা অশান্তি এসে গিয়েছে। আমার শিষ্য আজকে এমন একটা কাজ করলো, আমার শিষ্য আজকে এমন একটা কাজ করলো, তার তো সমস্ত পুণ্যই শেষ, তার সমস্ত পুণ্য শেষ। সে আমাকে প্রণাম করলো, তার কপালের মধ্যে ধুলি লাগলো, তার বস্ত্রের মধ্যে ধুলি লাগলো, তার হাতের মধ্যে ধুলি লাগলো, সে সমস্ত ধুলিগুলো জেরে ফেলে দিল। গুরুদেবের মনে একটা অশান্তি। গুরুদেব না বসেছে ভাগবত পাঠে, কিন্তু গুরুদেবের মনের মধ্যে একটা অশান্তি। দেখো গুরুদেবের মনের মধ্যে অশান্তি কেন? আজকে আমার শিষ্য সে এমন একটা কাজ করেছে যে কাজের মাধ্যমে সমস্ত পুণ্যগুলো তার চলে গিয়েছে, আজকে মনে শান্তি নাই। শিষ্য তো গুরুদেবকে, শিষ্য যদি শিষ্যর মতো হয় গুরুদেবের মনও সে কিন্তু বুঝতে পারবে। শিষ্য দেখলো আমার গুরুদেব তো প্রতিবারে আমার বাড়িতে আসে, কিন্তু ওই রকম তো কোনোদিন গুরুদেবের মুখটা দেখায় নাই। আজকে গুরুদেবের মুখের মধ্যে, বদনের মধ্যে ওই রকম মলিনতা কোথা থেকে আসলো? এখন এভাবে চিন্তা করতে করতে গুরুদেবকে বলল, গুরুদেব আমার কি কোনো ভুল হয়েছে? আমার কি কোনো ভুল হয়েছে যে আপনার মনের মধ্যে এত মলিনতা? তখন গুরুদেব বলল, অবশ্যই তোমার না একটা ভুল হয়ে গিয়েছে, তোমার একটা ভুল হয়ে গিয়েছে। তখন শিষ্য গুরুদেবকে প্রণিপাত করে বললেন যে গুরুদেব আমার যদি কোনো ভুল হয় আপনি কৃপা করে, আপনি করুণা করে আমার সেই ভুলটা আপনি ধরিয়ে দেন। এই কথা বলার পরে গুরুদেব বলল, দেখো আমি যখন তোমার রাজ্যের মধ্যে পদার্পণ করেছিলাম, মানে প্রবেশ করেছিলাম, তখন তুমি আমাকে দণ্ডবত প্রণতি নিবেদন করেছিল। দণ্ডবত প্রণাম আমার মায়েরা করতে পারবে না। অনেক সময় আমি লক্ষ্য করে দেখি মায়েরা শুয়ে একদম প্রণাম করে, ওই রকম প্রণাম কিন্তু করা যাবে না। শাস্ত্র বলছেন দণ্ডবত প্রণাম মানে হলো একদম লাঠির মতো সোজা হয়ে। দণ্ডবত প্রণাম করতে গেলে একমাত্র পুরুষ করতে পারবে, কিন্তু নাভির উপরে কোনো কাপড় থাকা চলবে না। একবার প্রেম। অনেক সময় আমরা লক্ষ্য করি আমার বাবারও প্রণাম করে, কিন্তু দণ্ডবোধ একদম সোজা হয়ে প্রণাম করছে, কিন্তু তাদের বস্ত্র থাকে, তাদের গায়ের মধ্যে কাপড় থাকে, ওই কাপড় থাকা অবস্থায় প্রণাম নিবেদন করছে। কিন্তু শাস্ত্র বলছেন দণ্ডবোধ প্রণাম করতে গেলে নাভির উপরে কোনো কাপড় থাকা চলবে না। আমার মায়েরা সে প্রণামটা করতে পারবে না। কেন পারবে না? শাস্ত্র বলছেন মায়েদের স্তনটা মাটির মধ্যে স্পর্শ হবে। শাস্ত্র বলছেন এই স্তন মাটির মধ্যে স্পর্শ করা যাবে না। ওই কারণে মায়েদের জন্য শাস্ত্র বলছে মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম করবে। দুইটা হাত মাটির মধ্যে স্পর্শ হবে, হাঁটু দুইটা স্পর্শ হবে, মস্তকটা স্পর্শ হবে। শাস্ত্র এটাকে বলছে পঞ্চাঙ্গ প্রণাম। আমার মায়েরা গোবিন্দের উদ্দেশ্যে সেই প্রণাম করতে পারবে। একবার রাধে রাধে। তো যখন সে বুঝতে পারলো যে গুরুদেব বলেছে আমার অপরাধ হয়ে গিয়েছে, গুরুদেব এসেছিল, আমি গুরুদেবকে প্রণাম জানিয়েছি, প্রণাম জানানোর পরে আমার কপালে এবং আমার হস্তে, আমার ধুতির মধ্যে, আমার বস্ত্রের মধ্যে যে ধুলি লেগেছিল সেই ধুলিগুলো আমি ঝেড়ে ফেলে দিয়েছি। এখন গুরুদেব বলেছে এটা নাকি অপরাধ। তখন গুরুদেবের চরণে অবনত মস্তকে বলছেন, গুরুদেব আমার যখন পাপ হয়ে গিয়েছে আপনি কৃপা পূর্বক আমাকে বলুন কি করলে সেই পাপ থেকে আমি মুক্তি লাভ করতে পারবো, তার প্রায়শ্চিত্ত আমাকে বলুন। তখন গুরুদেব বলল, দেখো এর প্রায়শ্চিত্ত অনেক কঠিন, তুমি পারবে না, তুমি পারবে না, অনেক কঠিন। বলছে গুরুদেব আপনি দয়া করে আমাকে বলুন, আমার যখন পাপ হয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি আপনার কথায়, আপনি কৃপা পূর্বক, আপনি করুণা পূর্বক, আপনি দয়া পূর্বক আমাকে বলুন যে কি করলে, কি প্রায়শ্চিত্ত করলে আপনার চরণে যে অপরাধ হয়েছে এবং আমার যে পাপ হয়েছে সেই পাপ থেকে আমি মুক্তি লাভ করতে পারবো। তখন গুরুদেব বলল, দেখো তুমি যখন এত করে বলছো আমি তোমাকে বলি কি করতে হবে। একটা তপ্ত লোহা, একটা তপ্ত লোহা আনতে হবে। এই তপ্ত লোহার মধ্যে তোমাকে 100 বার আলিঙ্গন করতে হবে। একবার মা সম্ভব কি? একটা বার চিন্তা করে দেখো শাস্ত্র কি বলছে। তপ্ত লোহার মধ্যে যদি একটু পরিমাণে স্পর্শ করি আটা পুড়ে যাবে না মা? হাত কিন্তু পুড়ে যাবে। আজকে এইরকম কেউ যদি আমরা করে থাকি, ভগবানকে প্রণাম করতে গিয়ে যদি ধুলি লাগে এবং বস্ত্রের মধ্যে যদি ধুলি লাগে, আমরা যদি জেরে ফেলে দিই, এর প্রায়শ্চিত্ত বলছেন একটা তপ্ত লোহা 100 বার আলিঙ্গন করো। সম্ভব কি? তখন শিষ্য গুরুদেবকে বলেন, গুরুদেব আপনি বলেছেন আমার অপরাধ হয়েছে এবং সেই অপরাধ থেকে আমার প্রায়শ্চিত্তের বিধান হলো সেই লোহাটাকে, তপ্ত লোহাকে 100 বার আলিঙ্গন করতে হবে। গুরুদেব আমি রাজি।
গুরুদেবের মনে একটা ভয়, সে যদি এরকম করে তাহলে তার মৃত্যু হতে পারে। সবার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। রাজা অনেক ভালো কৃষ্ণ ভক্ত রাজা, তার রাজ্যের মধ্যে যত প্রজা ছিল সবার মনে ভয়। বলছে রাজা আপনাকে করতে হবে না, আমরা করছি, আপনাকে করতে হবে না। রাজা বলছে পাপ আমার হয়েছে, তোমরা কেন করবে? পাপ আমার হয়েছে, তোমরা কেন করবে? এই কথা বলার পর রাজা বলছে আমাকে করতে হবে। সৈনিকদের আদেশ দিয়েছে তোমরা একটা লোহাকে বড় দেখে সেটাকে আগুনে পুড়িয়ে তপ্ত করে আমার কাছে নিয়ে আসো। আমার যেহেতু পাপ হয়েছে, আমি এখন কি করব? আমার সেই প্রায়শ্চিত্তটা আমি নিজেই করব একবার। তারপরে সৈনিকরা রাজার আদেশ মতো সেই লোহাটাকে তপ্ত করে তার কাছে নিয়ে আসলো। এখন সে প্রণাম জানিয়েছে, আমার ভগবানকে স্মরণ করেছে। আমার ভগবান দেখছে ভক্ত, তার এত আকুলতা আমার প্রতি, গুরুদেবের বাক্যের প্রতি এত বিশ্বাস। অপরাধ হয়েছে বুঝতে পেরেছে, মনের মধ্যে অনুশোচনা এসেছে। মা শুনো, অপরাধ পাপ কর্ম করার পরে যদি অনুশোচনা আসে অনেক ভালো। দেখবেন এই জগতের মধ্যে অনেকে ভুল কর্ম করে কিন্তু অনুশোচনা নাই, অনুতপ্ততা নাই। শাস্ত্র বলছেন অনুশোচনা যদি আসে খারাপ কর্ম করে, ওই অনুশোচনা করার জন্যই সেই খারাপ কর্মের ফল থেকে কিছুটা হলো তুমি মুক্তি লাভ করতে পারবে। আজকে ভগবান দেখছে তার ভুল হয়েছে, সে বুঝতে পেরেছে। বুঝতে পারার পরে এখন সেটাকে আলিঙ্গন করবে তপ্ত লোহাকে। এখন সে যদি আলিঙ্গন করে কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। ভগবান কি করলো? ভগবান সেই তপ্ত লোহাকে একদম শান্ত করে দিল। 100 বার আলিঙ্গন করেছে, কোনো কিছু হয় না একবার। সবাই অবাক হয়ে গিয়েছে। তো এই জায়গার মধ্যে যে সিদ্ধান্তের কথা আমি বলবো মা, ভক্ত যদি ভক্তের মতো হয়, গুরু বাক্য পালন করার জন্য আজকে ভগবান তাকে রক্ষা করেছে। আমরা কতটুকু পালন করি? গুরুদেব বলে বিভিন্ন কিছু করার জন্য, সেই বাক্যগুলো আমরা পালন করতে পারি না। আজকে গুরু বাক্য পালন করতে গিয়ে আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান তাকে রক্ষা করেছে একবার। মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, মনুষ্যকুলে জন্ম হয়েছে, এই জন্ম হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো প্রাণ গোবিন্দকে ডাকা, প্রাণ গোবিন্দকে স্মরণ করা। তিনি হচ্ছে আমার প্রাণ গোবিন্দ। গোবিন্দ বিনে এই জগৎ সংসারে মা তোমার আপন কেউ নয়। তুমিও কথাটা জানো, আমিও কথাটা জানি, কিন্তু জানার পরেও না জানি কেন আমার হৃদয়ে উপলব্ধিতে আসে না। গোবিন্দ যদি আমার পরম আপন হয়, গোবিন্দ যদি আমার চিরসাথী হয়, ওই গোবিন্দের নাম গুণকীর্তন করার জন্য যদি আমার পৃথিবীতে আগমন হয়, তাহলে এখনো আমার কেন সেই অনুভূতিতে আসে না যে গোবিন্দকে ডাকতে হবে? এখনো কেন আমার উপলব্ধিতে আসে না আমার রাধারানীকে ডাকতে হবে একবার? প্রেম মনে রাখবে, তুমি মোর চিরসাথী, ভুলিয়া মায়ার লাতি, কায়াছি জন্ম জন্মান্তরে। ভগবান হলো চিরসাথী। তুমি হয়তো বলতে পারো সংসারে স্বামী আমার অনেক আপন, তুমি হয়তো বলতে পারো আমার বাবা মা মিলে জগতে আমার কেউ আপন নয়, তুমি হয়তো বলতে পারো আমার ছেলে আমার কাছে অনেক আপন, তুমি হয়তো বলতে পারো তোমার মেয়ে তোমার কাছে অনেক আপন, কিন্তু শাস্ত্র বলছেন এটা হচ্ছে ভ্রম, এটা হচ্ছে মায়া। যদি মায়াটা কেটে যায় তাহলে বুঝতে পারবে। আপন শব্দটা যদি ব্যবহার করতে হয়, আমার প্রাণ গোবিন্দ আমার করুণাময়ী রাধারানীর ক্ষেত্রে ব্যবহার করো একবার। তোমার আপন হলো ভগবান, যে আপন কখনো কোনো পরিস্থিতিতে তোমাকে ছেড়ে যাবে না। দেখবে মা, সমাজে আমাদের যখন বিপদ হয়, কঠিন পরিস্থিতি আসে, অনেক সময় লক্ষ্য করে দেখবেন আত্মীয় স্বজনে চলে যায়। টাকা না থাকলে দেখবেন আত্মীয় স্বজনে এত গুরুত্ব দেয় না। টাকা না থাকলে দেখবেন কেউ এত দামও আপনাকে দিবে না। একটু লক্ষ্য করে দেখবেন এই জগতের সমস্ত সম্পর্ক টিকে আছে স্বার্থের উপরে। কিসের উপরে গো মা? স্বার্থের উপরে। আমি আপনার কাছে ভালো, এখন আপনি একটা ভুল করেছেন, আমি যদি আপনার সেই ভুলটা নিয়ে কথা বলি এবং আপনার ভুলটা ধরিয়ে দিই, আমি আপনার কাছে খারাপ। কেন? আপনার মন মতো আমি চলি না, আপনার ভুলটা আমি ধরেছি। তো এই জগতের মধ্যে লক্ষণীয় কথা হলো অনেক সময় আমরা চোখে অনেক কিছু দেখি, দেখার পরও আমরা অনেক সময় বলি না। কারণ এই জগতের সম্পর্ক কিসের উপর টিকে আছে বলো সবাই? স্বার্থ। স্বার্থ মানে কি? স্বার্থ মানে হলো সে যতক্ষণ আমার মনের মতো চলবে সে আমার কাছে ভালো, যখন চলবে না আমার মনের মতো সে ভালো নয়, খারাপ একবার। প্রেম সবাই একমাত্র মা বাবার যে এখন কিন্তু এটার মধ্যে করে ঢুকে গিয়েছে, এখন এটার মধ্যে করে ঢুকে গেছে। আর কিছুদিন পরে আরো একদম খারাপ হয়ে যাবে, এখন আরো কিছুদিন পরে একদম খারাপ হয়ে যাবে। এই কারণে মা আমি সকলের চরণে নিবেদন করে বলছি, এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করো। বারবার বলি, বারবার 100 বার 200 বার 300 বার একই কথা বলি যে ভগবানকে ডাকার চেষ্টা করো, ভগবানের নাম করো, ভালোবাসো, পরিবারের একজন মনে করো। ভগবান আর কিছু চাই না। 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, 2টা বাজে, অনেক হিসাব বাজে, কিন্তু চাতলপাড়ার মধ্যে এই প্রভাবটা আস্তে আস্তে কমছে। অনেকেই আছে 9টা বাজে নিজের পেট ভোজন আগে করে
তারপরে আমার ভগবানের সেবা দিই। এটা হচ্ছে অপরাধ, এটা অপরাধ, এটা হচ্ছে গুরু কৃপা নাই। গুরু কৃপা আমার উপর আছে কি নাই সেটা বোঝার অন্যতম লক্ষণ হলো আমি ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবো, বা আমি বুড়ে ঘুম থেকে উঠবো, বা আমি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি আমার প্রাণ গোবিন্দের অর্চনা করব, সেবা দিব, তারপরে তার সে প্রসাদ গ্রহণ করে আমি আমার জীবনটা শুরু করব। কিন্তু জগতে আমরা লক্ষ্য করে দেখি অনেক মানুষ আছে ঘুম থেকে উঠে দেরি করে, এটা হচ্ছে তমগুণের লক্ষণ। কোন গুণের লক্ষণ বলো সবাই? অতি দেরিতে ঘুম থেকে ওঠা, এটা হচ্ছে তমগুণের লক্ষণ। আবার আরেকটা জিনিস আমরা বেশি লক্ষ্য করি, সন্ধ্যাবেলায় দেখবেন অনেক মায়েরা আছে আড্ডা দেয়, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, একটু গোবিন্দকে ডাকার সময় নাই। আমার মহাপ্রভু বলছেন 10-এ 5-এ মিলে সবে দুয়ারে বসিয়া কীর্তন কররে সবাই হাতে তালি দিয়া। যদি সারাদিন সময় না পাও অন্তত পক্ষে একটু বসো সন্ধ্যার সময়। শাস্ত্র বলছেন সন্ধ্যার সময়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ সময়, ওই সময় কোনো কিছু গ্রহণ করা যাবে না। আফসোসের বিষয় হলো প্রত্যেকটা ঘরের বাচ্চা ওই সময় খাবার খায়, প্রত্যেকটা ঘরের বাচ্চা। মা বাবা কিছু বলে না। আমাদের সময়ে যখন ছোট ছিলাম, এখনো মনে আছে, সন্ধ্যাবেলায় যত দূরে আমি খেলার মধ্যে যেতাম না কেন, আমি সন্ধ্যার সময় ছুটিয়ে চলে আসতাম বাতি দেওয়ার জন্য। এগুলো নাই এখন। কিছুদিন পূর্বে একটা ছেলেকে আমি বলেছিলাম যে সে বাতি দেওয়ার জন্য, সে বলছে আমার সাথে কেউ দেয় না, আমিও দিব না। আমার সাথে কেউ দেই না, আমিও দিব না। শোনো মনোযোগ সহকারে, এখনের বাচ্চারা কিরকম। আমি বিশেষ করে আমাদের মন্দিরের পাশে যে সমস্ত বাচ্চা বিরাজমান আমি লক্ষ্য করি, আমি তো অন্য কোথাও দেখি না, তো তাদেরকে লক্ষ্য করে দেখি যখন সারাক্ষণ কেন্দ্রে সন্ধ্যা আজান দিবে তখন গিয়ে তারা খাবার খায়। অসুখ কেন হবে না? মা বাবাও কিছু বলেন, এখন তো শাশুড়ি নাই। মায়ার জন্য এতটা মায়া, মারে না কেউ। আমাদের সময়ে যে মা ছিল প্রত্যেকটা মাই শাসন করতো, এখন কি সেই মার আছে গো মা? নাই। দেখো আমরা দেখতে পেয়েছিলাম অতিরিক্ত মায়ার জন্য, এই শাসন না করার জন্য এই ছেলে মেয়ে বড় হয়ে চুলে ধরে, তখন বলে আমার পেট ভালো না। বলে না মা তুমি তো শাসন করো নাই, তুমি সেই সময় শাসন করে না, কিচ্ছু করো নাই। আর পরবর্তী এখনো অনেক ছেলে চাতরপাড়ের, এখনো অনেক কিছু ছেলে আছে নষ্টের পথে যাচ্ছে, কিন্তু মা বাবা এভাবে ঘুমিয়ে আছে। আমি কিন্তু নামও জানি কিন্তু বলবো না, আমি নামও জানি বলবো না। এভাবে ঘুমিয়ে আছে মা বাবা, কিন্তু একদিন বলবে যে আমার ছেলে খারাপ হয়ে গিয়েছে, এই সেই কত কিছু বলবে। সেদিন মা এখনো সময় আছে, বাচ্চারা 9-10 উঠেছে, খারাপ হয়ে গিয়েছে, বিভিন্ন রকমের নেশা বিভিন্ন কিছু কিন্তু সেবা করছে। একবার প্রেম সে আমি চরণে নিবেদন করে বলছি, এগুলো জানতে হবে। সন্ধ্যার সময় মায়েদের চরণে আমার নিবেদন, মায়েদের বারবার নিবেদন করে বলছে আজে বাজে কথা বলিও না। সন্ধ্যাবেলায় দেখি বেশি অনেক সময় অনেক জায়গার মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, বিভিন্ন রকমের 2-3 জন বসে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে। মায়েদের চরণে আবারও নিবেদন করছি, সন্ধ্যাবেলায় অন্তত পক্ষে 5 মিনিট পারো, 10 মিনিট পারো, আমার ভগবানকে ডাকো। কাকে ডাকো? আমার ভগবানকে ডাকো। সন্ধ্যার সময় কথা বলিও না। সন্ধ্যার সময় কেউ নিজের চুলগুলো ছেড়ে রাখা যাবে না, কলি এসে গাড়ি বসবে। একবার প্রেম শাস্ত্র বলছেন সন্ধ্যার সময় কোনো কিছু গ্রহণ করা যাবে না। শাস্ত্র বলছে সন্ধ্যার সময় শয়নে যাওয়া যাবে না। যদি সে বেশি পরিমাণে অসুস্থ হয় এটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা দেখবেন অনেক সময় সুস্থ হওয়া থাকা সত্ত্বেও বিভিন্ন ছেলে মেয়ে সন্ধ্যাবেলা এভাবে ঘুমায়। মা বাবা ডাকো কিন্তু দেই না। একবার প্রেম সে বলো। এটা হচ্ছে কলির প্রবণতা। কলির প্রবণতা যত বাড়বে ধর্মের পরিমাণ তত কমবে। কলির প্রবণতা যত বাড়বে মানুষের সত্যের পরিমাণ তত কমবে। কলির প্রবণতা যত বাড়বে মানুষের মধ্যে সুচিতার পরিমাণ তত কমবে। একবার মায়েদের চরণে আমার নিবেদন, কলিযুগে জন্ম হয়েছে অত্যন্ত ভাগ্যবান। শাস্ত্র একবার কৃষ্ণ নামের যে মহিমা দিয়েছে মা, শুনলে অবাক হয়ে যাবে। এটা অনেকেই আমরা অবগত আছি, অনেকেই জানি না। শাস্ত্র বলছেন এই কৃষ্ণ নাম করলে কি হয়? এক কৃষ্ণ নাম করলে সর্ব পাপ হয় কয়। কেন নাম যদি লয় বহুবার তবু যদি না হয় অশ্রুবাদ, জানিবে সেই দেহে আছে বহু জন্মের অপরাধ। একবার এখানে বলছে কৃষ্ণ নাম করতে থাকো, কৃষ্ণ নাম করতে থাকো। করতে করতে হৃদয় মাঝে যত ধরনের বহু বহু জন্মের যে আবর্জনা, যে আবর্জনার জন্য একজনকে আমি দেখতে পারি না, আমার হিংসা হয়। একজনের প্রশংসা করলে আমার ঝলে ওই রকম ভাব যাদের হৃদয় বিদ্যমান রয়েছে, বুঝতে হবে কৃষ্ণ কৃপায় কোনো আমার লাভ হয় না। একবার প্রেম ভগবান কৃপা করার জন্য প্রস্তুত, ভগবান কৃপা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা কৃপা নেওয়ার জন্য প্রস্তুত নয়। মা শোনো, এক চাঁদের মধ্যে কথাটা ভালোভাবে মনোযোগ সহকারে শোনো। একটা বালতি রাখা হয়েছে, সারাক্ষণ বৃষ্টি হয়েছে মা,
কিন্তু বালতির মধ্যে কোনো জল নাই। কথাটা শোনো, বালতির মধ্যে কোনো জল নাই। এখন আমি যদি আপনাদের বলি ওই বালতির মধ্যে এত বৃষ্টি হলো, বালতির ভিতরে জল কেন থামলো না? তো শাস্ত্র বলছেন, মনোযোগ সহকারে শোনো, বালতির ভিতরে এই জন্য জল থাকলো না কারণ বালতিটা উল্টো করে রাখা হয়েছে একবার। ঠিক সেই রকম আমরাও কি করলাম, নিজের চিত্তটাকে কৃষ্ণ বিমুখ করে রাখলাম, ভগবানের কাছে কৃপা চাই না, ভগবান সম্বন্ধীয় কোনো কর্ম করি না, রাধারানীকে ডাকার মতো কোনো ধরনের অনুরাগ হৃদয় মাঝে নাই। তাহলে রাধারানী কি করে কৃপা করবে মা? কি করে করবে? ওইখানে বলছেন চাওয়া যদি চাওয়ার মতো হয়, রাধারানী তো কৃপা করার জন্য বসেই আছে, কিন্তু চাওয়াটা দুর্বল, চাওয়াটা অনেক দুর্বল। জাগতিক জিনিস চাই, জাগতিক জিনিস অনেক চাই, কিন্তু রাধারানী তুমি আমায় দয়া করো, রাধারানী তুমি আমায় করুণা করো, রাধারানী তুমি করুণা করে তোমার শ্রীচরণে আমাকে জায়গা দাও। ওই রকম চাওয়া কিন্তু আমাদের নাই। আমরা চাই এটা দাও ওইটা দাও, একটু ডাকি, চাই অনেক কিছু চাই। ভক্ত বলে প্রভু তোমায় এখনো ডাকা হলো না, আর অভক্ত বলে তোমায় এত ডাকি তুমি আমায় কিছু দিলে না। ভক্ত বলে প্রভু কিছুই দিতে পারলাম না, আর অভক্ত বলে অনেক কিছুই তোমাকে দিলাম আমি একবার। বলে না মা অনেক কিছু দিলাম। এই কলিযুগের মধ্যে বর্তমান সময়ে মানুষের মনোভাব দিন থেকে দিন নিচু পর্যায়ে চলে যাচ্ছে। ভগবানকে দান করা, বিশিষ্ট কোনো শুদ্ধ ভক্ত নিষ্কিঞ্চন ভক্তকে দান করা, ভগবানের মন্দিরও দান করা, এই প্রবণতা খুবই কম। মা আমি একটা কথা এক কথায় বলে দিব, আমাদের এলাকার ভক্তির পরিমাণ, আমাদের এলাকার মধ্যে মানুষের মধ্যে কতটুকু ভক্তি রয়েছে সেটা বোঝার অন্যতম লক্ষণ হলো আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। একবার আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির হলো আমাদের ভিতরে কতটুকু ভক্তি আছে সেটা বোঝার একমাত্র লক্ষণ। আমাদের এলাকার মধ্যে কিন্তু অনেকেই আছে যাদের সামর্থ্য আছে, কিন্তু সে সামর্থ্য থাকলে কি হবে, তারা ভগবানের প্রতি উন্মুখ নয়, তারা কৃষ্ণ বিমুখ হয়ে আছে এবং ভাবছে হবে একদিন, হবে একদিন, হবে একদিন, কিন্তু ওই রকম কোনো চিন্তা নাই। এটা কলির প্রবণতা বাড়ছে। 90 জন বসে থাকলে 2 জনের জন্য অপেক্ষা করতে হয় কীর্তন তারা করবে। একটা বার চিন্তা করে দেখো, এখন এত মানুষ থাকে, কীর্তন সবাই পারে না, একটা সময় আসবে কেউ পারবে না, একটা সময় আসবে কেউ পারবে না, একটা সময় আসবে মানুষ এই ধর্মাদি বিশ্বাসই করবে না। কিন্তু আমরা বলছি হবে একদিন, পরে উন্নতি একদিন হবে। কিন্তু আমি যতটুকু মনে করি 5-10 ভিতরে যদি না হয় কোনোদিনই হবে না একবার। অনেক ছেলে পড়াশোনা করে 9-10 পরে ধর্ম বিশ্বাস করে না, সায়েন্সও নিল না, কিচ্ছু নিল না। আমি কথা শুনে অবাক হয়ে যায়, মানে না ভগবান বলতে বিলে কিছু নাই। দেখো তাহলে তাদের হাতে যদি পড়ে এই সমস্ত জিনিস, উন্নতি কোনোদিন হবে গো মা? এই কারণে এখন কিছুটা মানুষের মনে ভক্তি ছিল, সেই ভক্তিটাকেও তারা সাধু সঙ্গের অভাব, কারণ এই জগতের মধ্যে যারা বেশিরভাগ পুরুষ রয়েছে, এই আমাদের চাতুরপাড়ের মধ্যে কথাই বলি আমি, কিন্তু তারা কিন্তু বড়ই সাধু সঙ্গের বড়ই অভাব, বিশেষ করে যারা এটাকে পরিচালনা করে, তার কারণে আমাদের কিন্তু এরকম অবস্থা। এখন আমি যদি মাঝে মাঝে খুব কষ্ট লাগে বলতে চাই, কিন্তু পুরুষদের মধ্যে গীতা পাঠে বললে আমার মুখ অফ করে দেওয়া হয় একবার। পেন্সিল হলো রাধে রাধে। এই কারণে সকলের জন্য নিবেদন, ভক্তির পরিমাণ আমি যতটুকু বুঝলাম, ভক্তির পরিমাণ বোঝার অন্যতম উপায় হচ্ছে মন্দিরের দিকে তাকালেই বোঝা যাবে। অনেকেই বলে তোমাদের এলাকার মধ্যে এরকম অবস্থা, আমাদের গ্রামে এর থেকে আরো নিম্ন, এত ধনী বিত্তশালী লোকও নাই। এইখানে কিন্তু বিত্তশালী লোকের অভাব নাই। এভাবে দেখিয়ে 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 কিন্তু একদম বলা যাবে। কিন্তু অনেক গ্রাম রয়েছে, আমি কিছুদিন পূর্বে গিয়েছিলাম এক জায়গায়, হরিপুর গিয়েছিলাম, আমি গিয়ে সেখানে গিয়ে লক্ষ্য করে দেখলাম সেই জায়গার মধ্যে মন্দিরও কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে একবার। লক্ষ্মীপুরের মধ্যে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, এর থেকে আরো নিম্ন গ্রাম। তাহলে চিন্তা করো এখানে কিসের প্রভাবটা রয়েছে? এখানে প্রভাব রয়েছে জ্ঞান কিন্তু অনেক, আমার থেকে বেশি জানে, আমার থেকে বেশি বোঝে, আমাদের সবার থেকে বেশি বোঝে, কিন্তু যে জিনিসটা বড়ই কমতি সেই জিনিসটা হলো অন্তরে ভক্তি কম একবার। সকলের চরণে আমি নিবেদন করে বলবো, আমরা সর্বদা ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালো না বেশে আমরা সংসারকে ভালোবেসেছি। আমরা যদিও অনেক সময় বলি যে ভগবানকে আমি ডাকি, ভগবানের নাম করি, কিন্তু আমি এখনো হৃদয় থেকে উপলব্ধি করতে পারি না ভগবান বিনে আমার বান্ধব আর কেউ হতে পারবে না। আমার বান্ধব কে বলো সবাই? ভগবানের একটা নাম হলো দীনবন্ধু। নামটা কি বলো মা? দীনবন্ধু। যেদিন কোনো বন্ধু বান্ধব তোমার সাথী হবে না, সেদিন একজন বন্ধু তোমার সাথী হবে, তিনি হচ্ছে আমার প্রাণগোবিন্দ একবার। সেদিন প্রাণগোবিন্দ বিনে আর কেউ সাথী হবে না। এটা দেখবেন আমরা সবাই জানি, সবাই আমরা উপলব্ধিতে আনতে পারি না। সবাই ভাবে যে ভগবান সেদিন সাথী হবে, আর কেউ সাথী হবে না, কিন্তু তারপরও উপলব্ধিতে আসে না। এই কারণে মায়েদের উদ্দেশ্যে আমি বলি, ভগবানকে ডাকো, ভগবানকে ভালোবাসো। ভগবান বলছেন তোমরা সংসারকে ভালোবাসো, সমস্যা নাই, কিন্তু সংসারকে ভালোবাসার করো অল্প একটুকু ভালোবাসা আমাকে দাও।
এটাও কিন্তু দিতে পারে না। ভাগবতে খুব সুন্দর ব্যাখ্যা, অল্প একটু ভালোবাসা কাকে দিতে হবে? একটু ভগবানকে দিতে হবে। আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। আমি মায়েদের উদ্দেশ্যে বলি, যারা তোমরা ঠাকুর সেবা দেরিতে দিচ্ছ, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো। ঠাকুর সেবা না দিয়ে কোনো কিছু গ্রহণ করিও না। এটা অনেক মায়েরা করে, আবার অনেকে আবার করে না। তো মায়েদের চরণে আমার এখনো নিবেদন থাকবে, সর্বদা একটু কি করবে, স্নান করার পরে তিলক আদি সেবা, তিলক সেবা করার পরে, তিলক পরিধান করার পরে ভগবানের সেবা দিবে। অনেকেই আছে তিলকটা পরে দেয়, পরে দাও সমস্যা নেই, কিন্তু জল তিলক হলে অন্তত পক্ষে আগে দিতেই হবে। আগে দিয়ে সেবা করো, তারপরে এইভাবে দাও। কিন্তু শাস্ত্রের বিধান হচ্ছে আগে দেহটাকে সাজাও, মানে মন্দির বানাও। তিলক দিয়ে কি করো? তিলক দেওয়ার অর্থ কি? দ্বাদশ সঙ্গে তিলক দেওয়ার অর্থ হলো দ্বাদশ সঙ্গে আমি আমার ভগবানকে দ্বাদশ নামে অবস্থান করালাম। একবার কেশবায় নমঃ, কণ্ঠে গোবিন্দায় নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, বিষ্ণুবে নমঃ, বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পদ্মনাভায় নমঃ, দামোদরায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ। এই যে মন্ত্রগুলো বলার মাধ্যমে আমি আমার দ্বাদশ সঙ্গে কাকে অবস্থান করালাম? আমার ভগবানকে অবস্থান করালাম। দেহটাকে সাজাও পরিপূর্ণভাবে, তারপরে গোবিন্দের সেবা করো। সেবা দিয়ে বলো, হে গোবিন্দ মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যত বুঝিত মায়াধে পরিপূর্ণ তদুস্তবে। বলো, হে গোবিন্দ, আমি মন্ত্র জানি না, আমি শক্তি জানি না, কোনো কিছু আমার মধ্যে নাই, আমার ভক্তি নাই, আমার মধ্যে প্রেম নাই। গোবিন্দ, তুমি কৃপা করে কাঙ্গালের সেবা তুমি গ্রহণ করো। একবার আমার মহাপ্রভু কাঙ্গাল বড়ই ভালোবাসে। আমি যদি আমার মায়েদের বলি, মা কাঙ্গাল কাকে বলে? আপনারা হয়তো বলতে পারেন যার কিছু নাই সে হলো কাঙ্গাল, যার যে দরিদ্র সে হলো কাঙ্গাল। কিন্তু এই জায়গার মধ্যে বলছেন দনীয় কাঙ্গাল হতে পারে, দনীয় কাঙ্গাল হতে পারে। কাঙ্গাল কাকে বলে? যার সব রয়েছে, টাকা পয়সা থেকে শুরু করে ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন সব রয়েছে, কিন্তু সে যদি তার হৃদয় থেকে স্বীকার করে, সে যদি বলে, গোবিন্দ সবকিছু আমি তোমার শ্রীচরণে সমর্পণ করে দিলাম, তুমি বিনে আমার আর কেউ নাই, সেই হলো প্রকৃত কাঙ্গাল। একবার আমার মহাপ্রভু এই কাঙ্গালকে ভালোবাসে, কারণ এই কলিযুগে আমার ভগবান ভগবান হয়ে আসে নাই, ভগবান এসেছে ভক্ত হয়ে, কাঙ্গাল হয়ে। কেন এসেছে ভক্ত হয়ে? ভগবান চিন্তা করলো, আমি যদি ভগবান হয়ে যাই, ভক্তের চরণ দুলায় আমি গড়াগড়ি দিতে পারবো না। আর আমি যদি ভক্ত হয়ে যাই, সেই ভক্তদের চরণ দুলায় আমি গড়াগড়ি দিতে পারবো, সেই ভক্তদের চরণ দুলায় সর্বদা আমি পড়ে থাকতে পারবো। একবার এই রাধারানীর প্রেমের মহিমা, রাধারানীর প্রেমের মাধুরী কেমন, সেই প্রেম পেলে কি হয়, এগুলোকে আস্বাদন করার জন্য কি বলছেন ছিল নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, তিন বাঞ্ছা অভিলাষী শচী গর্বে পরকাশী। তিনটা বাঞ্ছা নিয়ে, তিনটা ইচ্ছা নিয়ে আমার শ্রীকৃষ্ণ কি করলেন? কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌর রূপে আসে, কুল করতাল নিয়ে মাতে কীর্তন উল্লাসে। একবার আমার সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান এসেছেন কলিযুগে প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি হয়ে। কি রূপে এসেছেন গো মা? শ্রীমান গৌর হরি হয়ে। সেই গৌর হরি হয়ে আমাদের প্রেম ধন দান করে গিয়েছেন, যে ধন লাভ না করতে পারলে আমাদের ব্যর্থ জীবন। কি বলছেন? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে যদি কৃষ্ণ প্রেম লাভ না করতে পারি, আমাদের জীবনটা দরিদ্র হয়ে যাবে যদি কৃষ্ণ ধন লাভ না করতে পারে। আমরা বলি যার টাকা আছে সে হলো ধনী, যার ব্যাংকে টাকা জমা হয় সে হলো ধনী, কিন্তু শাস্ত্র বলছে সে ধনী নয় প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে ধনী হওয়া যায় যে কৃষ্ণ ধন লাভ করতে পেরেছে। একবার প্রেম শ্রীবাস ঠাকুর বলেছিল আমার মহাপ্রভুকে, মহাপ্রভু যখন জানতে পেরেছিল শ্রীবাস ভিক্ষা বন্ধ করে দিয়েছে, আমার মহাপ্রভু আসলো শ্রীবাসের কাছে, বলল, শ্রীবাস তুমি ভিক্ষা কেন বন্ধ করে দিয়েছো? তখন শ্রীবাস আমার মহাপ্রভুকে বলেছিল, সর্বধনের ধনী, সর্বধনের ধনী যার ঘরে থাকে তার কি কোনো কিছুর অভাব হয়? কতটুকু বিশ্বাস থাকলে কথাটা বলে যায়। ভগবান হলো সর্বধনের ধনী, যে ব্যক্তি ভগবানকে লাভ করতে পেরেছে তার কোনো কিছুর অভাব হয় না। একবার কোনো কিছুর অভাব হয় না। এখানে বলছেন যে ব্যক্তি কৃষ্ণ ধন লাভ করতে পেরেছে তার মতো ধনী এই জগতে আর কেউ নাই। দেখতে পেয়েছিলাম একটা চোরের জীবনে, চোরের জীবনে দেখতে পেয়েছিলাম যে কৃষ্ণ প্রেমধন লাভ করেছিল। চোর সর্বদা চুরি করে, একদিন চিন্তা করলো এত চুরি করে আমার অভাব তো দূরে যায় না, যদি এমন একটা সম্পদ আমি পেতাম যে সম্পদের মাধ্যমে আমার অভাব দূরে যেত। ওই চিন্তা করে
একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ শুনলো মন্দিরের মধ্যে অনেক মানুষ এসেছে, মন্দিরের মধ্যে ভাগবত পাঠ হচ্ছে। চোর চিন্তা করলো জীবনে তো কোনোদিন যাই নাই মন্দিরে, এখন একটু মন্দিরে যাই, গিয়ে দেখি যদি কোনো কিছু চুরি করা যায় একবার। মন্দিরে গেল মা, মন্দিরে যাওয়ার পরে ভাগবত পাঠক মশাই পাঠ করছেন, আর চোর ওই দিক ওদিক তাকাচ্ছে যদি কারো কাছ থেকে কোনো কিছু চুরি করা যায়। হঠাৎ পাঠকের একটা কথার প্রতি তার মনটা নিবেশ হয়ে গেল, যে পাঠক মশাই বলছেন কথা বলতে বলতে জগতে মানুষের অভাব দূরে যাচ্ছে না। পাঠক মশাই বলছেন জগতের মানুষের অভাব তখনই দূরে যাবে যদি কোনোদিন কেউ কৃষ্ণ প্রেম ধন লাভ করতে পারে। এই কথাটা শোনার পরে চোর অবাক হয়ে গেল। তো আমিও তো ওই জিনিসটাই অনুসন্ধান করছি, যে এমন একটা জিনিস যদি আমি পাই যে জিনিসের মাধ্যমে আমার অভাব দূর হয়ে যাবে, আমাকে আর চুরি করতে হবে না। এই কথাটা শোনার পরে মনের মধ্যে একটা আনন্দ এসেছে, মনের মধ্যে একটা প্রফুল্লিত ভাব এসেছে যে আমাকে ওই কৃষ্ণ প্রেম ধনই চুরি করতে হবে, যে ধন চুরি করলে আমার সমস্ত অভাব দূরে চলে যাবে। বলো না? সে চিন্তা করলো পাঠক মশাই বেশাসন থেকে যখন নামবে আমি তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করব ওই প্রেমটা, ওই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো। পাঠ শেষ করেছেন, সবাই চলে গিয়েছেন, ওই ব্যক্তিটা যায় নাই। যখন পাঠক মশাই তার নিজ বাড়িতে যাবে পিছনে তাকিয়ে দেখলো একজন ব্যক্তি তার সামনে দিয়ে যাচ্ছে, বুঝতে পারলো ও মনে হয় চোর। বলছেন দাঁড়িয়ে গেছে, বলছে আমার কাছে তো কোনো কিছু নাই, তুমি কি নিবে? বলছে আপনাকে ভয় পেতে হবে না, কোনো কিছু দিতে হবে না, শুধুমাত্র আমার একটা প্রশ্নের উত্তর দিন একবার। প্রেম। তখন পাঠক মশাই চিন্তা করলো এমন চোর তো কোনোদিন দেখি নাই, চোরের কাজ তো হলো চুরি করা, যা পাবে তাই নিবে। সে বলছে একটা প্রশ্নের উত্তর দিলে হবে। বলছে তাহলে তুমি তোমার প্রশ্নটা আমাকে করো। বলছেন দেখো আমি গিয়েছিলাম পাঠ শুনতে যাওয়ার পরে আমার একটা কথা, আপনার একটা কথা আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম। আপনি পাঠের মধ্যে বলেছিলেন কেউ যদি কৃষ্ণকে লাভ করতে পারে তার সমস্ত অভাব দূরে চলে যায় একবার। আমি আপনার সেই কথাটা মনোযোগ দিয়ে শুনেছিলাম। দেখুন আমি চুরি করি, আমার অভাব দূরে যায় না, আমি নিত্যদিন চুরি করি, প্রতিদিন চুরি করে অভাব দূরে যাই না। তাহলে আপনার কথা শুনে আমার মনে হলো আপনি পাঠক, আপনি ভক্ত, মিথ্যা কথা বলবেন না। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি দয়া করে বলুন ওই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো একবার। আমি ওই কৃষ্ণকে চুরি করব, কারণ আমার অভাব যেন দূর হয়ে যায়। পাঠক মশাইয়ের মনের মধ্যে আসে চোর পাবে, আমি পাঠ করি আমি পাই না, চোর পাবে, সে চোর কখনো লাভ করতে পারবে? ওই রকম চিন্তা করে তারপরে বললো বলি দি, যদি না বলে আবার যদি আমাকে মেরে ফেলে। তখন বলল দেখো কৃষ্ণকে যদি লাভ করতে চাও বৃন্দাবনে যাও। বলছেন তাহলে কৃষ্ণকে আমি চিনবো কিভাবে? বৃন্দাবন তো অনেক মানুষ আছে। তখন সমস্ত ঘটনা খুলে বললো যে ভগবান কৃষ্ণকে কি করে চেনা যায়। ভগবান কৃষ্ণ দেখতে অনেক সুন্দর, তার মাথার মধ্যে ময়ূর পেখম, তার হাতের মধ্যে বাঁশি, তার পায়ের মধ্যে সুন্দর নূপুর, সে যখন হেঁটে যায় ভুবন আলোকিত হয়ে যায় একবার। এমন কাউকে যদি দেখতে পারো, বৃন্দাবনে গিয়ে বুঝবে সে হলো কৃষ্ণ। তখন সে পাঠক মশাইয়ের কাছ থেকে আজ্ঞা নিয়ে রওনা দিয়েছে বৃন্দাবনের পথে। মনের মধ্যে একটাই চিন্তা, কবে পাবো। ওই রকম আরতি নিয়ে, তাকে পেলে তো আমার অভাব মোচন হয়ে যাবে। ওই রকম আরতি নিয়ে সে বৃন্দাবনের পথ দিয়ে যাচ্ছে। বৃন্দাবনে গিয়ে পৌঁছালো, যাকে দেখতে পাই তাকে জিজ্ঞাসা করে কৃষ্ণকে আমি কোথায় পাবো। মা তুমি যদি ওই রকম বলো কৃষ্ণকে আমি কোথায় পাবো, সাধারণ মানুষ বলবে ও পাগল হয়ে গিয়েছে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন যার চিত্তে কৃষ্ণ প্রেম করহে উদয় তাকে সবাই বলে পাগল। তার বাক্য আদি ক্রিয়া মুদ্রা কোনো কিছু কেউ বুঝে না, তার আচরণটা এমন হয়ে যায় সর্বদা কাঁদে, ভূমির মধ্যে গড়াগড়ি দেয়। সাধারণ মানুষ বলে পাগল হয়ে গিয়েছে, কিন্তু সে এমন একজনের জন্য পাগল হয়েছে যার জন্য পাগল হলে জীবন সার্থক। আমরাও তো পাগল হই মা, আমরা পাগল হই সংসারের জন্য, কোনো কিছু ভালো লাগে না, সংসারের জন্য পাগল হই। কিন্তু বলছেন যদি পাগল হতে হয় আমার রাধারানীর জন্য পাগল হও। আমার রাধারানীর জন্য যদি তুমি পাগল হও, গোবিন্দ তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে একবার। গোবিন্দ তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। সে বৃন্দাবনে গেল, যাকেই দেখতে পাই তাকেই জিজ্ঞাসা করে কৃষ্ণ কোথায়। আমার ভগবানের মুখের মধ্যে আজকে হাসি,
যে চোর এসেছে আমাকে চুরি করার জন্য, আমাকে চুরি যাই হোক, তার মনে তো বিশ্বাস, সে বিশ্বাস নিয়ে তো এসেছে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, চিন্তা করলো কৃষ্ণকে যতক্ষণ পর্যন্ত না পাবো কোনো কিছু গ্রহণ করব না। 3 দিন হয়ে গেল। তো আমরা দেখতে পেয়েছিলাম ভগবান সব সহ্য করতে পারে। কেউ যখন প্রেম সহকারে 2টা নয়নের জল দিয়ে আমার প্রাণ গোবিন্দকে ডাকে, আমার প্রাণ গোবিন্দ তখন ওই ভগবান বৈকুণ্ঠের আসনে বসে থাকতে পারে না। একবার ধরা দিতে বাধ্য। ওইখানে বলছে 2টা জিনিস আমার প্রভু কখনো সহ্য করতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে নয়ন জল, আর একটা হচ্ছে অহংকার। এর মধ্যে বলছেন অহংকার কখনো করিও না, যদি কাঁদতে হয় কাঁদো আমার ভগবানের জন্য। সংসারের মধ্যে অনেকেই কষ্ট দেয়, চোখের জল যতই ফেলো না কেন কোনো লাভ নাই, যদি কাঁদতে হয় গোবিন্দের নাম করো আর কাঁদো, দেখবে সেই জলের মূল্য কেউ দিবে বা না দিবে, একজন দিবে, তিনি কে? ভগবান। যতই কাঁদো সংসারের জন্য কেউ মূল্য দিবে না, ভগবানের জন্য যদি বিন্দু পরিমাণ নয়ন দিয়ে 1 ফোঁটা জলও যদি ভূমির মধ্যে পড়ে, আমার ভগবান সেই জলের মূল্য একদিন না একদিন দিবেই দিবে। একবার কে মূল্য দিবে মা? আমার ভগবান। আজকে ভগবান দেখলো, সে প্রতিজ্ঞা করেছে যতদিন পর্যন্ত আমাকে না পাবে সে কোনো কিছু গ্রহণ করবে না। আজকে 3টা দিন হয়ে গেল, আমার ভক্ত কোনো কিছু গ্রহণ করে না। ভগবান তখন বৃন্দাবনের মধ্যে ভগবান প্রকটিত হয়ে গিয়েছে। একবার প্রেম প্রকটিত হয়ে আমার ভগবান যখনই সেই চোরের সামনে দিয়ে যাবে, চোরের দৃষ্টিটা বললো হঠাৎ ভগবানের দিকে। পাঠক যেই সমস্ত বর্ণনা দিয়েছিল, সমস্ত বর্ণনা মিলে গিয়েছে। যখনই নয়ন তাকিয়ে ভগবানের দিকে তাকালো, তার চুরির বাসনা দূরে চলে গিয়েছে। মা, যতই চোর হোক না কেন আমার ভগবানকে যদি কেউ দেখে চুরির বাসনা থাকবে গো মা। কৃষ্ণের এত সুন্দর রূপ, এই রূপের দিকে কেউ যদি প্রেমপূর্ণ নয়নে তাকায়, তার হৃদয়ের সমস্ত বাসনা মৃত্যু হয়ে যাবে। একবার হৃদয়ে যত বাসনা কামনা থাকবে, ক্রোধ থাকবে, হিংসা থাকবে, সমস্ত বাসনা মৃত্যু হয়ে যাবে। আমার ভগবানকে কেউ যদি প্রেম নয়নে, অশ্রু নয়নে, প্রাণ ভরে দেখার চেষ্টা করে, একবার ভগবান আজকে এগিয়ে আসছে। বলছে তুমি কেন এসেছো বৃন্দাবনে? বলছেন আমি তো বৃন্দাবনে এসেছি তোমাকে একটাবার প্রাণ ভরে দেখার জন্য। ভগবান তো সবকিছু জানে, ভগবানের মুখে আসি। ভগবান বলছে আমি তো অন্তর্যামী, আমি তো জানি তুমি কেন এসেছো। তুমি আমাকে দেখার পরে বলছো তুমি আমাকে দেখার জন্য এসেছো। তুমি যে জন্য এসেছো, বলছে তুমি যে জন্য এসেছো সেই কাজ করো। বলছেন দেখুন আমি আপনাকে দেখার জন্য এসেছি, আপনার এত সুন্দর রূপ, ওই রূপ তো কোনোদিন আমার আর দেখা হলো সে নিতে চাই না। কিন্তু ভগবান আজকে সবকিছু, তার গায়ের সমস্ত অলংকার আমার ভগবান খুলে দিয়ে দিচ্ছে। খুলতে আমার ভগবান এক পর্যায়ে চিন্তা করলো, সে এতদূর আমার কাছে আসলো, সবকিছু আমি খুলে দিলাম, কিন্তু পায়ের যে নুপুরটা ওইটা আমি নিজের হাতে খুলবো না, ওইটা তুমি খুলে নাও। একবার কেন আমি চরণ চারা করবো? আমি তো আমার ভক্তকে চরণ চারা করি না। ভক্ত তো এটাই বলে, প্রভু গো, যে কুলে তুমি আমাকে জন্ম দিয়ে পাঠাও না কেন, আমি যেন কখনো তোমার নাম থেকে বঞ্চিত না হই। যে কুলি তুমি আমাকে জন্ম দিয়ে পাঠাও না কেন, আমি যেন তোমার ভক্তির চরণ ছাড়া না হই। বলো মা, এটা হলো ভক্তির প্রার্থনা। বলে সর্বদা প্রভু গো, যেন সর্বদা ভক্ত সঙ্গে থাকতে পারি। মা, এর মতো আনন্দ আর কিছু নাই। যতই মনে কষ্ট থাকুক, যখন এই জায়গায় বসবো, একটু বসে যখন আমার গোবিন্দের কথা শুনবো মা, দেখবে মনের মধ্যে গোবিন্দ একটা আনন্দ এনে দিবে। কারণ বলছেন না কৃষ্ণ কথায় আনন্দ রয়েছে। কেন বলছেন অয়ং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামৃত এনেছ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি বৈকুণ্ঠে তাকি না, আমি যোগীদের হৃদয়ে তাকি না, যেখানে মদ্ভক্ত আমার ভক্তগণ, যেখানে আমার নাম গুণ কীর্তন করে। হে নারদ, সেই জায়গার মধ্যে আমি করুণাময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। এই জায়গার মধ্যে আমার ভগবান আছে, বিশ্বাস রাখো। প্রমাণ কি? দেখবে এই জায়গার মধ্যে আসলে আমাদের মায়া থাকে না। এই জায়গার মধ্যে আসলে মায়া থাকে না। দেখবেন এই জায়গায় আসার পরে আমি যদি কাউকে বলি এই জগতে তোমার বলে কিছু আছে, মানুষ বলবে নাই। কিন্তু বাড়িতে উঠে যাক, জিজ্ঞাসা করো কিছু আছে, অবশ্যই আছে। টাকা আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে। তো এই জায়গার মধ্যে আসলে আমরা কেন বলি না? চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। শাস্ত্র বলছেন, আমার ভগবান বলছেন, যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেই জায়গায় ভগবান থাকে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যেখানে ভগবান থাকে সেখানে মায়া থাকে না। একবার এই জায়গায় মায়া নাই।
এই কারণে আমি যদি বলি কিছু আছে গো মা তোমার, না গো বাবা আমার কিছু নাই, কিন্তু বাড়িতে উঠে যাও কিছু আছে গো, অনেক আছে। ঝগড়া কেন হয়? যতদিন পর্যন্ত হৃদয়ে আমিত্ব থাকে, আমার এগুলো যতদিন থাকবে ততদিন তোমার সংসারে দুঃখ দূরে যাবে না, ঝগড়াও দূরে যাবে না। একবার যদি মন থেকে মেনে নিতে পারো কিছুই তো আমার না, দেহটাই তো আমার না, ভগবান নিয়ে নিবে একদিন, এই দেহটাই তো আমার না, কিসের বড়াই করি, কোনো কিছু আমার নয়। যখন মন থেকে, শুধু শুনলে হবে না মা, শুধু শুনলে হবে না, যখন মন থেকে বুঝতে পারবে, আমরা বললেই হবে না, শুনলেও হবে না, মন থেকে বুঝতে পারবে আমার বলে কিছু নয়, স্বামী আমার নয়, ঘর বাড়ি টাকা পয়সা ভিক্ষ আদি কোনো কিছু আমার নয়, আমার হচ্ছে একমাত্র রাধা গোবিন্দের যুগল চরণ বিনা আমার আর কেউ নাই। দেখবি মা, সেদিন থেকে তোমার জীবনে পরম শান্তি শুরু হয়ে যাবে, সেদিন থেকে তোমার জীবনে পরম আনন্দ শুরু হয়ে যাবে। এখানে বলছে বুদ্ধিমান জগতে সেই যে ব্যক্তি এই জিনিসটাকে, যে ভগবান তোমার নাম তোমার কথা বিনে আমার আপনার কেউ নাই, সেদিন থেকে যে পরমানন্দ লাভ করতে পারে। আজকে আমার ভগবান চিন্তা করলো সে চোর হতে পারে, সে বিশ্বাস নিয়ে এসেছে আমার কাছে, আমি কেন আমার চরণ চারা করব? ভগবান তার গায়ের সমস্ত অলংকার খুলে দিল, কিন্তু যখন চরণের নুপুরের কাছে এসেছে ভগবান মনে মনে ভাবলো সে নিজে নিয়ে এটা, সে নিজে নিবে, আমি খুলে দিব না। চোর বলছে আমি নিব না। ভগবান যখন বারবার বলছে আমি জানি তুমি কেন এসেছো, নিয়ে নাও, তখন চোর আমার ভগবানের চরণ স্পর্শ করে মূর্ছিত হয়ে গিয়েছে। একবার প্রেম যে চরণ মুনি ঋষি পাই না, সাধক সাধিকারা এত তপস্যা এত সাধন করে যে চরণ পাওয়ার জন্য সেই চরণ পাচ্ছে না, সেই চরণ পেয়ে গেল একমাত্র বিশ্বাসের জোরে। একবার এটাই তো দুর্বল মা, বিশ্বাস এত দুর্বল আমাদের ভগবানকে ডাকি। আজকে দেশের মধ্যে পরিস্থিতি খারাপ পরিস্থিতি আসে, ভগবান যদি তাকে এরকম পরিস্থিতি কেন আসে? এত তুচ্ছ আমাদের বিশ্বাস রাখো, শাস্ত্র যেভাবে বলে সেভাবে চলার চেষ্টা করো। ভগবান যা করে ভালোর জন্যই করে। একবার সমস্ত কিছু দিয়ে ভগবান কৃপা করে চলে গেল। সে চিন্তা করলো যার জন্য এত কিছু পেলাম তার কাছে একটা বার যাই। আমি কার জন্য পেলাম? ওই পাঠক মশাইয়ের কথায়। পাঠক মশাইয়ের কাছে গিয়ে বলছে দেখুন আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমার জীবনে আমি অন্ধকারে ছিলাম, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে ফিরিয়ে নেই। এখন কোন অন্ধকার গো মা? কারেন্ট গেলে যে অন্ধকার আসে ওইটা নয় মা। অন্ধকার এখানে বলছেন কৃষ্ণ বিমুখ হয়ে ভগবানকে না ডেকে ওই মায়ার অন্ধকারে আমরা আবদ্ধ হয়ে আছি। গুরুদেব কর্ণমূলে বীজ মন্ত্র প্রদান করে আমাদের সেই অন্ধকার থেকে টেনে তুলে এনে গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করে দেয়। অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞানটা এত বেড়ে গিয়েছে। একটু আগে একটা কথা বলেছিলাম, অজ্ঞানের পরিচয় আরেকটা পরিচয়, দেরিতে ভগবানের সেবা দেওয়া, এটা হচ্ছে অজ্ঞানের পরিচয়। ভগবানকে না স্মরণ করে, গুরুদেবের প্রদত্ত বীজ মন্ত্র স্মরণ না করে কোনো কিছু যদি গ্রহণ করা হয় এটাকে বলছে অজ্ঞান। একবার প্রেম রাধে রাধে। এখানে মায়েদের চরণে আমার নিবেদন থাকবে, গুরুদেব এই সংসারে এমন একজন যিনি হচ্ছে গুরু কর্ণধারম। বলছেন ভাগবতে গুরুদেব হলো কর্ণধার, যে কর্ণধার শেষের দিনে আমাদের ভবনদী পার করিয়ে দে। পুণ্য দিগমা ভক্ত করে ভক্তের লীলা, আমি করি প্রেম তরঙ্গ লীলা। ভক্তের জীবন বেলা যখন শেষ হয়ে যায় আমি নিজের হাতে বইটা নিয়ে তাকে পার করাইয়া দিই। ভগবান বলছেন ভক্ত ভক্তির লীলা করে যখন জীবন বেলা শেষ হয়ে যায় কোনো চিন্তা নাই, ভবনদীর ঘাটে আমি নিজে বইটা বেয়ে তাকে এই নদীটা পার করে দিই। কিন্তু যদি সারাটা জীবন আমি আমার প্রাণ গোবিন্দকে না ডাকি, গুরুদেবের সাথে যদি সম্পর্ক না রাখি মা, ওই ঘাটে গিয়ে বসে থাকবো, কখন যে আমি পাড়ি দিব কোনো গ্যারান্টি নাই। কিন্তু বলছেন কলিযুগে জন্ম হয়েছে অনেক সহজ পাওয়া। বলছেন কলিযুগে এসেছে পরম দয়াল নিতাই চাঁদ। বলছেন ববো পারে কে যাবি রে আয়, ওই দেখে যা নিতাই মাঝি ডেকে ডেকে যা। বলছে আসো না, একটাবার বলো না নিতাই নাম, একটাবার বলো না হাগর। যদি নিতাইকে কিনতে চাও তোমরা মা, নিতাইকে কিনতে চাও কিনা বলো সবাই? কিনতে চাই। দেখো মা আওয়াজ নাই, কিনতে মনে চাই না। টাকা লাগবে না তো, পয়সাও লাগবে না, জমিও লাগবে না, কোনো কিছু লাগবে না। যদি আমার পরম আপন নিতাই চাঁদকে কিনতে চাও বদনে একবার বলো হা গৌর হরি। হা গৌর হরি যদি বদনে বলতে পারো, আমার নিতাই চাঁদ বলছেন যে ব্যক্তি বদনে বলে হা গৌর হরি আমি তার কাছে বিক্রি হয়ে যাই।
আমি তার কাছে বিক্রি হয়ে যায়। এই কারণে তো বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা গৌরাঙ্গ বোঝে সে হয়ে আমার প্রাণ রে। যেই জন গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকে সে হচ্ছে তার প্রাণ, আমার প্রাণ রে। এই কারণে বলছে এখনো সময় আছে, জীব জাগো জীব জাগো, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। বলছেন জীব জাগো আর কত ঘুমিয়ে থাকবো মা, আর কত ঘুমিয়ে থাকবো, আর কত কাল রবে ভবে, আর কি মানব জনম হবে, দেহ তাকিতে চেতন রে মন, ও মন একবার হরি হরি বল, মন একবার হরি হরি বল। মহর্ষি মনমোহন দত্ত তার গানের মধ্যে বলে গিয়েছেন, আর কতকাল রবে তুমি, বলো না একবার, এখনো তো সময় আছে, একবার বদনে বলো হরি বল, একবার বদনে বলো হরে কৃষ্ণ, একবার বদনে বলো হা করুণাময়ী রাম। সময় আছে, এখনো সময় আছে। আমার প্রভুকে ডাকো, আমার রাধারানীকে ডাকো। কে কি করলো এই দিকে না থেকে সর্বদা নিজের দিকে তাকাও, অন্য ব্যক্তি কি করে এটাও দেখিও না। সর্বদা আত্ম অনুসন্ধান করো, আত্মদোষের অনুসন্ধান করো, এবং আত্মদোষের অনুসন্ধান করে সর্বদা প্রাণ গোবিন্দকে ডাকো। আজকে সে চোরের বাড়িতে গেল, কার বাড়িতে গেল? চোরের বাড়িতে না, পাঠক মশাইয়ের বাড়িতে গেল। কার বাড়িতে গেল বলো সবাই? চোর মশাই গেল পাঠক মশাইয়ের বাড়িতে। পাঠক মশাইয়ের বাড়িতে গিয়ে বলছেন, আপনার জন্য, আপনার দয়াতে, আপনার করুণাতে আমি পেয়েছি তাকে। অবাক হয়ে গিয়েছে, আমি এতদিন ধরে পাঠ করি, ভাগবত পাঠ করি, আমি এত নাম করি, আমি মানুষকে দীক্ষা দিই, আমি পাই না, ও বলছি পেয়েছে। বলছে মিথ্যা কথা বলার আর জায়গা পাও না। পাঠক মশাই বলছেন চোরকে, মিথ্যা কথা বলার জায়গা বলো, সারাদিন চুরি করো, সারাটা জীবন চুরি করেছো, কোনোদিন ভগবানকে ডাকো নাই, এখন আমার কাছে এসে বললেই হবে। বলছেন আপনি যদি বিশ্বাস না করেন, আমি কিছু জিনিস এনেছি, আপনি দেখেন। সমস্ত জিনিস খুলে দিল। পাঠক মশাই দেখলো শাস্ত্রে যেভাবে বর্ণনা রয়েছে ভগবানের অঙ্গে কোন জায়গার মধ্যে কোন জিনিস, সমস্ত জিনিস মিলে যাচ্ছে। অবাক হয়ে গিয়েছে, কি করে পেলো, সারাটা জীবন চুরি করলো। বলছে তুমি কি আমাকে দেখাতে পারবে? তুমি যেহেতু দেখেছো আমাকেও দেখাতে পারবে, তাহলে নিয়ে চলো আমাকে বৃন্দাবনে, আমিও দেখবো তোমার সেই কৃষ্ণকে। নিয়ে গেল মা। বলছেন আপনার জন্য পেয়েছি, অবশ্যই আপনাকে আমি দেখাবো। ওই রকম কথা বলে চলে গেল দুইজন বৃন্দাবনে। একবার প্রেম বৃন্দাবনে গিয়ে চোর ভগবানকে ডেকে ডেকে বলছে, প্রভু যার জন্য আমি তোমার দেখা পেয়েছি, আজকে সেও এসেছে তোমাকে দেখা করার জন্য। প্রভু তুমি দয়া করে করুণা করে একটাবার নেমে আসো, তাকে দেখা দাও। আমার ভগবান নেমে এসেছে, আমার ভগবান নেমে এসেছে, কিন্তু পাঠক মশাই দেখতে পাচ্ছে না। পাঠক মশাই দেখতে পাই না। কথা বলছে চোর, চোর কথা বলছে ভগবানের সাথে। পাঠক মশাই চোরকে বলো, তুমি কার সঙ্গে কথা বলছো, তুমি কার সঙ্গে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন চোর অবাক হয়ে বলো, কি বলেন আপনি দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি, আমার ভগবান সামনে দাঁড়িয়ে আছে। তখন চোর আমার ভগবান কি বললো, যে ভগবান আমি দেখতে পাচ্ছি, সে কেন দেখতে পাচ্ছে না, দয়া করে বলো আমায়। তখন আমার ভগবান বলো, দেখো জগতে সবাই পাঠ করতে পারে, জগতে সবাই আমার নাম করতে পারে, কিন্তু তোমার মতো বিশ্বাস যদি কারো না থাকে, আমি তো তাকে কোনোদিন দেখা দিব না। পাঠ করে সারা জীবন পাঠ করে গেল, শাস্ত্রের কথা বলেই গিয়েছে, শাস্ত্রের কথায় তার নাই কোনো বিশ্বাস, নাই কোনো শ্রদ্ধা, এই কারণে তাকে আমি দেখা দিতে পারবো না, তাকে পারবো না, তাকে পারবো না। তখন সমস্ত ঘটনা বললো, কাকে বললো? পাঠককে বললো। পাঠক তখন ক্রন্দন করে বললো, দেখো আমার ভুল হয়ে গেছে, এতদিন আমার বিশ্বাস হলো না, তোমার বিশ্বাস হয়েছে, তুমি একটাবার দয়া করে বলো, একটাবার করুণা করে আমার প্রভুকে তুমি বুঝাও, একটাবারের জন্য যেন সে অন্ততপক্ষে আমাকে দর্শন দে একবার। ভগবানকে যখন ভক্ত অনুনয় বিনয় করে বলে, আমার ভগবান থাকতে পারে না। ভগবান বলছে পাঠককে বলো, তোমাকে ধরার জন্য যখন তোমাকে স্পর্শ করবে, তোমার স্পর্শতে সে আমায়ও দেখতে পাবে, সে আমায় দেখতে পাবে। ওই কথা বলার পরে তখন চোর পাঠককে বলো, আপনি আমাকে স্পর্শ করুন, আমাকে যদি আপনি স্পর্শ করুন তাহলে দেখতে পাবেন। কাকে দেখতে পাবে? আমার প্রাণ গোবিন্দ ভগবানকে দেখতে পাবে। একবার যখনই চোরকে স্পর্শ করলো ভাগবত পাঠক মশাই চোরকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার সামনে দেখতে পেল সেই আমার ভগবানের ভুবন মোহন সুন্দর রূপ। একবার যে ভগবান দাঁড়িয়ে আছে বংশী নিয়ে, ভগবানের চরণে পরে ক্রন্দন করছে, ভগবানের চরণে পরে ক্রন্দন করতে করতে বলল, চোর হয়ে সে পেয়েছে, আমি পেলাম না, চোর হয়ে সে পেয়েছে, আমি সারাটা জীবন পাঠ করে গেলাম, কিন্তু আমার নাই বিশ্বাস। এই জায়গার মধ্যে একটাই কথা আমি বলি কি মা, যাই করো না কেন মা,
বিশ্বাস যদি চলে যায় ভজনের মৃত্যু হয়ে যাবে। এতদিন যে ভজন করেছো সমস্ত ভজনের মৃত্যু হয়ে যাবে যদি কৃষ্ণের থেকে, আমার রাধারানীর থেকে বিশ্বাসটা চলে যায়। একবার প্রেম সর্বদা বিশ্বাস রাখিও। মনে রাখবে ভগবান ভক্তকে ছেড়ে কোথাও যায় না। মনে রাখবে গীতার মধ্যে ভগবান বলছে আমার ভক্তের কোনোদিন বিনাশ নাই, আমার ভক্তকে আমি রক্ষা করি। ভগবান গীতায় বলছে ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, সেই ভক্তকে আমি ভগবান সর্বদা রক্ষা করি। একবার প্রেম রাধে রাধে। এই কারণে মা, যদিও মনে হতে পারে তারা ভগবান কি এত ডাকে, তাদের জীবনে এত কষ্ট, এত আঘাত কেন, এত আঘাত কেন? চৌরাগ্য গণ্য পুরুষ অষ্টকমের মধ্যে আমরা জানতে পেরেছিলাম যে ব্যক্তি আমার ভগবানকে ডাকে তার জীবনে কষ্ট বেশি। যে ব্যক্তি আমার ভগবানকে ডাকে ভগবান তার ঘর বাড়ি ধন সম্পদ পুত্র পরিজন সবকিছু কেড়ে নেয়। কেন? কারণ এগুলো কেড়ে নিলে সে বলবে গোবিন্দ বিনে এই জগতে আমার আর কেউ নাই। যদি স্ত্রী তাকে, পুত্র তাকে, পরিজন তাকে, ছেলে তাকে, মেয়ে তাকে, একবার না একবার বলবে ছেলে আছে আমার, দুইটা ছেলে দুইটা মেয়ে আমার, অনেক কিছু আছে, বলবে না মা? এই আমার কথাটা বললেই বুঝতে হবে মায়ার দ্বারা ঘুমিয়ে আছে। এই কারণে যারা ভক্ত ভগবান তাদের পরীক্ষা করে দেখবেন স্বর্ণকার কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ পরখ করে বুঝে নেই। ঠিক সেই রকম আমার ভগবানও পরীক্ষা করে ভক্তদের জীবনে আঘাত দিব, ওকে কষ্ট দিব, ওর সম্মান আদি সবকিছু কেড়ে নেবো। আমি দেখবো এত কিছু কেড়ে নেওয়ার পরে ও কতটুকু ধৈর্য অবলম্বন করে আমার নাম স্মরণ করে। একবার ভাগবতী বলছেন যদি পেতে চাও ধীরতে পশ্যন্তি, ধীর হও, ধৈর্য ধারণ করো। জীবনে আঘাত আসবে, কষ্ট আসবে, সর্বদা ধৈর্য অবলম্বন করে আমার প্রাণ গোবিন্দকে ডাকে। কাকে ডাকো? আমার প্রাণ গোবিন্দকে ডাকো। আমি সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রীচরণ কমলে আমি অনুরোধ করে আজকের ভাগবতীয় কথা এখানে বিশ্রাম টানবো। আমি বিশ্রাম দেওয়ার আগে মায়েদের চরণে নিবেদন করে বলছি, মা শোনো, ভগবানকে ডাকো, যাই করো একটু বিশ্বাস সহকারে গোবিন্দের নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বিশ্বাস সহকারে প্রেম সহকারে আমার গোবিন্দকে ডাকার চেষ্টা করো। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথা বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত গৌর অনুরাগী নিতাই অনুরাগী মায়েদের শ্রী চরণ কমলে আমি অধম দণ্ডবত ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই নিজ সন্তান জ্ঞান করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই গৌর হরি বল। উলুধ্বনি কিবারে দিবা? মঙ্গলবারে। আমনে কন্যাতে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পরিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগিরি পদ্রমাচিদানন্দ ভোগিনী ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দ সবাই মিলে বলো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলে যেন শান্তি লাভে করে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি
ভক্তরা কালকা এই মঙ্গলবার দিন হইলার করে কিতা ভাত লেকেডা কালকা আমরা করো এই ভক্ত কর কালকা হইছে ইলার করে কিতা ভাত আর মঙ্গলবার হইছে ইলার করে কিতা ভাত নাম না কইলে সারা নাম কই ওদি ইলাতে আমি খালি সত্যতে বেশি না না বনক পাকুর করো কালকা বুঝছো সবাই ভক্তরা আর মঙ্গলবার দিন হইছে ইলার করো কালকা আল্লাহ পড়না বের বাইরে জালে তো আমরা থাকতো ও আনগুলি দিব তাই না মা ভিডিও হলো তো কত নিলে বের রাখেন না একটু কষ্ট করে আমরা কথা বলছি আমারটা দে দে ওই তো না ভিডিও শেষ করে দিয়ে দাও হাত লাগিয়েছে আরে না